নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সকাল সন্ধ্যে জলখাবার অথবা স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য দারুণ স্বাস্থ্যকর ও সুস্বাদু একটা রেসিপি ডালিয়ার উপমা আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে একবার ডালিয়ার উপমাটা বাড়িতে বানিয়ে দেখবে, খুব কম সময়ে বানানো হয়ে যায় আর খেতে তো খুবই সুস্বাদু হয় আর খুবই উপকারী এই রেসিপিটা। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানাই। ডালিয়ার উপমা বানানোর জন্য সবার প্রথমে একটা কাপ মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ডালিয়া। এই ডালিয়াটা হচ্ছে গমের টুকরো, ঠিক এরকম দেখতে হয় এই গমের টুকরোটা অথবা ডালিয়াটা। এবার এই ডালিয়াটা ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ডালিয়াটা। এবার এই ডালিয়াটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আর ডালিয়াটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে পরে পুড়ে যেতে পারে ডালিয়াটা। মিনিট 4-5 সময় ধরে ডালিয়াটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ডালিয়ার কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে, ডালিয়াটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এই ডালিয়াটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। ভাজা ডালিয়াটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এই ডালিয়াটা 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ডালিয়াটাকে ভালোভাবে ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে ডালিয়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি, ডালিয়ার জলটা যাতে ভালোভাবে ঝরে যায়। ডালিয়াটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা চিনেবাদাম। এবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে চিনেবাদামটাকে ভেজে নিচ্ছি। এখানে আমি রেসিপিটা সরষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো। 2 মিনিট মতো নেড়েচেড়ে বাদামটাকে ভেজে নেওয়ার পরে এখানে কয়েকটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার এই কাজু কিশমিশগুলোকেও নেড়েচেড়ে ভেজে নেব। কাজু কিশমিশগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। কাজু কিশমিশ বাদাম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত বাদাম কাজু কিশমিশ তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে এইভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর। গাজরটাকেও ঠিক এইভাবে আলুর মতো করে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, গাজর দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। লবণ দিয়ে গাজর ও আলুটাকে 4 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। এবার এই ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কাটাকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1 কাপ পরিমাণ ডালিয়া ব্যবহার করেছিলাম, তার জন্য এখানে 2 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। মানে 1 কাপ ডালিয়ার জন্য 2 কাপ জল নিতে হবে, আর 2 কাপ ডালিয়া ব্যবহার করলে এখানে 4 কাপ পরিমাণ জল নিতে হবে। জলটা দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণের সাথে একটু নেড়ে মিশিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এখানে আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে পরে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। চিনিটা দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে জলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। জলটা 1 মিনিট মতো ভালোভাবে ফুটে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ডালিয়াগুলো। সমস্ত ডালিয়া দিয়ে দিলাম। এবার ডালিয়াটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম। লোতে করে একটা ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। লো ফ্লেমে ডালিয়াটাকে 6 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 6 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। ডালিয়াটার জলটা বেশ শুকনো হয়ে গেছে, ডালিয়াটা দেখো বেশ ঝরঝরেও হয়ে গেছে। এবার ডালিয়াটা একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এই ডালিয়াটাকে নামিয়ে একটা অন্য জায়গায় রেখে দিলাম। এদিকে গ্যাসের ওভেনে আবারও একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে কিছুটা আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটাকে দিয়ে ঘিয়ের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদাটা একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে আর আদাটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ছোলার ডাল।
ছোলার ডালটাকে আমি আগে থেকে ভালোভাবে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। ছোলার ডালটা দিয়ে দিলাম। এবার এই সর্ষে ও ছোলার ডালটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে ফোড়নে তোমরা শুকনো লঙ্কা ও বিউলির ডালও ব্যবহার করতে পারো, তবে আমি শুকনো লঙ্কা এখানে ব্যবহার করিনি, কেননা বেশি ঝাল হয়ে যাবে বলে শুকনো লঙ্কাটা বাদ দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা। কারি পাতাটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ফোড়নটা প্যান থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এই ডালিয়ার মধ্যে এই ফোড়নটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত ফোড়ন ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ভেজে তুলে রাখা চিনেবাদাম, কাজু ও কিশমিশ। সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে ডালিয়ার উপমাটা কড়াই থেকে নামিয়ে নিলাম। পরিবেশনের জন্য ডালিয়ার উপমা একদম রেডি হয়ে গেছে। আজকে এই ডালিয়ার উপমা রেসিপিটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।